প্রথমে একটা খুব কমন প্রশ্ন দিয়ে শুরু করি। স্ত্রী যদি চাকরি করেন তাহলে কি তিনি মেনটেনেন্স পাওয়ার অধিকার হারান? অনেক মানুষ, এমনকি অনেক স্বামীও বলেন, তুমি তো আর্ন করো, তাহলে মেনটেনেন্স কেন দেব? কিন্তু এখন আসি আইনের কথায়। ভারতীয় আইন অনুযায়ী ওয়ার্কিং ওয়াইফ হওয়া মানেই মেনটেনেন্স বন্ধ হয়ে যাওয়া নয়। সিআরপিসি সেকশন 125 আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 24 ও 25 এই আইনগুলো পরিষ্কার করে বলছে মেনটেনেন্স নির্ভর করে ইনকামের উপর নয়, ডিপেন্ডেন্সি আর স্ট্যান্ডার্ড অফ লাইফের উপর। এখন একটু সহজ করে বলা যাক। কোর্ট প্রথমে দেখে যে স্ত্রীর আয় কত, তারপর দেখে স্বামীর আয় কত এবং বিয়ের সময় স্ত্রী কোন জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন। যদি দেখা যায় স্ত্রীর আয় খুবই কম আর স্বামীর আয় তুলনায় অনেক বেশি, তাহলে স্ত্রী চাকরি করলেও কোর্ট মেনটেনেন্স দিতেই পারে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সব ওয়ার্কিং ওয়াইফ কিন্তু মেনটেনেন্স পান না। যদি প্রমাণ হয় যে স্ত্রীর আয় স্বামীর সমান বা তার কাছাকাছি এবং তিনি নিজেই সম্মানজনক জীবনযাপন করতে সক্ষম, তাহলে কোর্ট মেনটেনেন্স নাও দিতে পারে। আরেকটা ভুল ধারণা ভেঙে দিই। মেনটেনেন্স মানে শুধুই হাত খরচ নয়, এর মধ্যে থাকে বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা এবং সামাজিক মর্যাদা বজায় রাখার খরচ। এখন প্রশ্ন আসতে পারে, ডিভোর্স না হলে কি হবে? আইন কিন্তু এখানে ভীষণ ক্লিয়ার। ডিভোর্স ছাড়াও মেনটেনেন্স দাবি করা যায়। শুধু প্রমাণ করতে হবে যে স্বামী ভরণ পোষণ দিচ্ছেন না অথবা আলাদা থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সবশেষে একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়াতে মেনটেনেন্স দয়া নয়, এটা পানিশমেন্টও নয়, এটা হলো স্ত্রীকে আর্থিকভাবে অসম্মানিত না করার একটা আইনি ব্যবস্থা। আইন জানলে ভয় কমে আর অধিকার জানলে নিজেকে দুর্বল মনে হয় না। এই ধরনের প্র্যাকটিক্যাল ল কন্টেন্ট পেতে ভিডিওটি সেভ করুন, শেয়ার করুন আর ফলো করুন বাংলা আইন কথা।